আচ্ছা গাইড বাবু, তুমি তোমার এই বন্ধুকে নিয়ে এলে না কেন? ওর সঙ্গে তো আমার খুব জমে, হেব্বি ভাব আমাদের। কি করে আনবো ঘন্টু? তোমার রিমলি দিদির জন্য পরমের সাথে আমার সম্পর্কটাই যে নষ্ট হয়ে গেছে। ভুলে যাস না, তুই শুধু আমার বন্ধু। কার জন্য? ওকে, সো প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিটস। এটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার, তাই তোর থেকে কোনো জ্ঞান আমি শুনতে চাই না। ও গাইড বাবু, ও সরি জামাই বাবু, তুমি এত কি ভাবছো? না, কিছু ভাবছি না ঘন্টু। কি হয়েছে বলো? তোমাদের তো কত বড় বাড়ি, কত আলো দিয়ে সাজানো, বন্দুকওয়ালা দারোয়ান, বাপ রে। তুমি আমাদের বাড়ি কবে গেলে? আরে সেই যে তোমাদের বউ ভাতে আমরা কলকাতায় গেছিলাম তোমার বাড়িতে। তুমি আমাদের বাড়িতে গেছিলে? কখন? আপনারা আমাদের বাড়িতে এলেন, ভেতরে এলেন না কেন? মা তো না না না, মানে হইতেছে কি ছোটবাবু, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, অত দূরে যাতায়াত এখন আর শরীরে সয় না, তাই আমার জন্যই সবাই আমরা ফিরে আইছি, আর কিছু না। কথাটা তো কনভিন্সিং মনে হচ্ছে না। আসলে ব্যাপারটা কি? ও, তুমি আমারে ক্ষমা কইরো ঠাকুর। যাই হয়ে যাক না কেন, ওই মুখার্জি বাড়ির সত্য আমি মামা মামিরে মুখ ফুইটা কইতে পারুম না। আইজ যে তোর মুখ থেকে আমার সত্যটা জানতেই হইব রে রিমলি, যে কইরাই হোক। হ্যাঁ রে রিমলি, হ্যাঁ কই কি ওই তোর শ্বশুর বাড়ির মানুষজন ভালো? তেনারা কেমন? ওনারা ওনারা সবাই খুব ভালো, খুব ভালো। আমারে এত ভালোবাসে না মামি, তুমি কল্পনাও করতে পারবা না। আমার তো এরকম শ্বশুর বাড়ি পাইয়া কপাল একেবারে খুইল্লা গেছে গো। সেভাবে দেখতে গেলে এটা কোনো বিয়েই নয় মাম। রিমলিকে গ্রামের লোকের অত্যাচারের হাত থেকে বাঁচাতে গিয়ে আমাকে এটা করতে হয়েছে। দ্যাটস অল। তুমি এ বাড়ির কাজের লোক ছিলে, আছো, আর তাই থাকবে। তোর চোখে জল কেন রে মা? ওই যে আমার তো খুব আনন্দ হইতেছে গো। ওই যে এই তোমাকে কইতাছি না এই কথাগুলা, তৃপ্তিতে তোমাকে একেবারে মন জুড়ায় যাইব, সেই খুশিতেই তো চোখে জল আইতেছে গো। তোর শাশুড়ি উনি উনি জানেন তুই কোন গায়ের মাইয়া? না মামি, এখনো জানেন না, তবে জানলে কোনো সমস্যা হইব না গো। ওনারা খুব ভালো মানুষ, আমার মাইনা নিব। আচ্ছা, এই 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 যে ছোট বাবু কাউরে কিছু না বইলা কইয়া তরে একেবারে বিয়া কইরা ঘরে গিয়ে তুললেন, হ্যাঁ ওই বাড়ির লোকে কিছু কয় নাই তরে? আরে না না, সবাই প্রথমে একটু অবাক হয়েছিল বটে, কিন্তু তারপরে আমার মাইনা নিছে। তোর তোর শাশুড়ি তরে নিজের হাতে বরণ করছেন? হ্যাঁ, উনি না করলে আর কে করবে? বাবা,
বেশ বেশ, তা সেটা সবচাইতে বেশি তোরে কে ভালোবাসে? হ্যাঁ, কাল তোমাকে বলেছিলাম তোমার শরীরে বিয়ের আর কোনো চিহ্ন আমি দেখতে চাই না, তারপরেও তুমি সিঁদুর পরেছো, হাতে শাখা পলা পরেছো। সবাই নিজের নিজের মতো করে ভালোবাসে, তবে ওই পিসিমণি, কয়না দিদি আর বৌদিমণি এরা একটু বেশি ভালোবাসে। আর ছোট বাবু, তিনি ভালোবাসেন তো তোরে? আসলে তুমি কি চাইছো জানো? তুমি চাইছো কাজকর্ম কিছু না করে আমার স্ত্রী হয়ে এই বাড়িতে বসে সারাটা জীবন কাটিয়ে দেবে। এটাই তো তোমার জীবনের আসল উদ্দেশ্য, তাই তো? রিমলি! আজ থেকে এই বাড়িতে থাকার সমস্ত অধিকার তুমি হারিয়েছো। না মামি, না, গাড়ি বাবু আমারে ভালোবাসেন না, একদম বাসেন না। রিমলে, হ্যাঁ মামি, ওইখানে কেউ আমারে ভালোবাসে না মামি, কেউ বাসে না। আমার আমার বিয়া সেইটা মিথ্যা মামি, একদম মিথ্যা। গাড়ি বাবু আমারে অষ্টমঙ্গলার জন্য নিয়ে আসে নাই মামি, আমার সারা জীবনের জন্য এখানে রাইকা যাইতে আইছে। কসমা, রিমলি, 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 আরে এই মায়া, কি শোনাই তোরে আমি? মামি তুমি ঠিক আছো তো মামি? কেন, আমার আবার কি হইব? তাইলে এতক্ষণ যে ভাবলাম আমি মামিরে সব সত্যি কয়া দিছি, সেইটা আমার কল্পনা? কি রে, আরে চুপ কইরা বইসা আসোস কেন? কি হইছে ক দেখি? রিমলি, আরে মা, ওই ছোট বাবু তোরে ভালোবাসেন তো মা? দেখ মা, মায়া মানুষের বিয়া হইয়া গেলে তার স্বামীর সোহাগই তার সব চাইতে বড় অলংকার। স্বামী যদি ভালোবাসে তাহলে সকল বাধা একেবারে হাসতে হাসতে পার করে দেওয়া যায়। ছোট বাবু ভালোবাসেন তোরে, তাই না? হ্যাঁ গো, গাড়ি বাবু আমারে মাথায় কইরে রাখেন। ভালোবাসা কেমন হয় তা তো আমি জানি না মামি, তবে উনি আমার ভালো মন্দ
সব কিছুর খেয়াল রাখেন, শুধু একটু লাজুক আর একটু অভিমান, এই আর কি। তোদের ওই বাড়িতে তো অনেক কাজের লোক আছে, তোরে নিশ্চয় কোনো কাজে হাত লাগাইতে হয় না, কি কস মা? এই যে মেয়ে, সকাল থেকে তো অনেক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছিস, এখন যা রান্না কর দেখি। দেখছিস তো আজকে আমার ছেলে অনেক দিন বাদে বাড়িতে ফিরেছে, আজকে ও যা যা খেতে চাইবে সব রান্না করবি। শুনেছো নিশ্চয়ই আমাদের একটা ডিনার ইনভিটেশন আছে আজ। আজ আমি সৃজাদের বাড়িতে এই শাড়িটা পরে যাব উদয়ের বিয়ের ব্যাপারে কথা ফাইনাল করতে। জুতোর র্যাক থেকে এই শাড়িটার সঙ্গে ম্যাচ করে এমন একটা জুতো বার করে ভালো করে পরিষ্কার করে রাখো। আরে আর কইও না মামি, ওখানে তো বয়া বয়া খাইতে খাইতে আমার কোনো পিঠে ব্যথা হয়ে গেল। একখান কাজের কথা কই, এবার 5-6 জন চলে আসে। রিমলির কথা শুনে মনে হইতেছে সেদিন আমি যা দেখছিলাম হয়তো হয়তো তার ভুল মনে করছি। ইয়া যাও কইতাছে অহন, তা যদি সত্য হয়, আমার নিজের বোঝনের ভুল হয়, তাইলে বড় শান্তি পাই ঠাকুর। তোর মুখ থেকে কথাগুলান শুই না কতখানি স্বস্তি পাই আছি, এ তোরে আমি বলে বুঝাইতে পারুম না। আমার ঠাকুরের কাছে প্রার্থনা করুন দেখবে রাজরানী হইয়া থাক। রাজরানী তো দূর মামি, আমি যে ওই বাড়ির পাটরানী হয়েও থাকতে পারলাম না। জাস্ট ইম্যাজিন সৃজা, কাল যে কি একটা ঘটনা ঘটলো না, তোমাকে তোমাকে জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে মানে এই যে ওই বোঝাটা এইভাবে আমার বাড়ি থেকে নিজে থেকে চলে যাবে, এটা আমি ভাবতেও পারিনি। আর তুমি যদি নিজের চোখে দেখতে উদয় কিভাবে ওকে হাত ধরে টেনে হিড়হিড় করে বাড়ির বাইরে নিয়ে গেল, তাহলে তুমি তুমি যে কি খুশি হতে কি বলবো সৃজা। হ্যাঁ, কাল থেকে উদয়ের বউ হওয়া তো দূরস্থ, উদয়ের জীবনে ওই মেয়ের যে আর কোনো প্রভাব কোনোদিন পড়বে না, এ ব্যাপারে আমি কিন্তু কনফিডেন্ট। ইয়েস, ওকে বেটা, আমি তোমাকে পরে কল করছি। ওকে ওকে, টেক কেয়ার, বাই বাই। কি ব্যাপার? বৌদি, অ্যাকচুয়ালি আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি বারবার, জানো তো, বারবার ওকে বলেছিলাম এইসব ঝামেলার মধ্যে না জড়াতে। ভাবতে পারো, হ্যাঁ, কত বড় সাহস, তোমার কথা অমান্য করে রিমলির পাশে দাঁড়াতে চেয়েছে। বাবা আমি আসলে, আর একটা কথা বলবে না তুমি, চড়িয়ে দাঁত ভেঙে দেবো শয়তান ছেলে। প্লিজ 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 রূপ প্লিজ। জেঠিমণি, সরি জেঠিমণি, খুব ভুল করে ফেলেছি। আবার বড় বড় কথা বলছে। আমার উচিত। দেখো, প্রতীক ছোট, ও ভুল করতেই পারে, ও ঠিক করে মানুষ চেনে না, কিন্তু ওর এই একটা ভুলে আমাদের কত বড় একটা ভালো জিনিস ঘটে গেল বলো তো। থ্যাংক ইউ মাই বয়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ প্রতীক। কলমি, ও কলমি, আরে জল খাবারটা লয়ে আসো। কোন ভোর রাতে বাইরে এসে ছোট বাবু খিদা পাওয়া গেছে তো। ও মা, আমার জন্য কিন্তু লুচি করো, আমি জামাই বাবুর সঙ্গে লুচি করে বাজি ধরবো। আরে বেটা, আয় 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 আয়।
আমি এখানে খেতে আসিনি। না মানে মানে এত সব আয়োজনের কি দরকার ছিল? কি যে কন ছোট বাবু, আপনি আমাকে জামাই, আমার ঘরে আইছেন, এই সাধ্য মতো এইটুকু আয়োজন তো আমাদের করতে হইবই। কোন ভোর রাতে বাইরে আইছেন না, খিদা পাওয়া গেছে, খাইয়ালাম। আমার লুচি কোথায়? ওরে আসে তো লুচি রান্না করে রাখা আছে, তুই যা খা গিয়া। এই শোনো না, কই কি জামাই মানুষ আইসেন, একটু হাটে যাও না, বাজার করবা না? যাইতেছি। শেষবার যেদিন গায়ের লোকেরা আপনারে নিমন্ত্রণ করছিল, সেদিন আপনি কিছু খাইয়া যাইতে পারেন নাই। আজকে আমাকে বাড়ির এই খাবারটুকু খাইয়া না হয় অষ্টমঙ্গলার নিয়ম পালন নয়। সেই দিনের নিমন্ত্রণটুকু রক্ষা করে। ছোট বাবু, আপনি খায়ালন, আমি এক্ষুনি ঘুরে আসতেছি। হ্যাঁ, না কিন্তু তার মধ্যে আমি চলে। কোথায় গেলি ছোট বাবু? কই ছোট বাবু কি জামাই? বাবা জীবন কও, উনি তখন আমাকে মুরাদি ডাঙ্গা জামাই গো। একেবারে ঠিক কইছো তুমি। দেখো সবাই আয়া পড়ছে। আরে আসো আসো, এই তো দেখো জামাই বসে আছে। ওই মেয়ে জামাইরে দেখতে আইছে ছোট বাবু, আর কিছু না। আরে আসো আসো আসো।